শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মেন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। আর আজকে যে দিনটা সেটা হলো স্যাটারডে। সকালবেলা উঠে সংসারের কাজ করতে করতেই ছেলেকে একবার দিয়ে এলাম পড়তে, আর ঠাকুরের ফুল আনতে গেছিলাম। তার জন্য কাজ করতে করতেই ছুটেছিলাম, তাই এখন সালোয়ার কামিজ পরেই আছি। তাই ভাবলাম যে আগে এই কাজগুলো করেই নিয়ে স্নান সেরে নেবো একেবারে। কদিন ধরেই এই রান্নাঘরের ভেতর থেকে সেই ছোটো ছোটো চিটে আরশোলা করে বেরোচ্ছে। সেবারে তো স্টোভ পরিষ্কার করলাম, তখন ভালো করে পরিষ্কার করলাম, কিন্তু এখন দেখছি যে আবারও ছোটো আরশোলা দুটো দেখলাম। এইবারে আরশোলাগুলোকে তাড়ানোর জন্য ভেতরে যা আছে জিনিস সব বার করতে হবে। তা কয়েকদিন ধরে এই দুধের বক্সগুলো পড়ে আছে। তারপরে এই ভাবলাম এই আলুর ঝুড়িটা, এটাও খুব নোংরা হয়েছে, এই আলুর ঝুড়িটাকেও একটু পরিষ্কার করে দিই, তাহলে যদি এই আরশোলাগুলো একটু কমে। আর একটু হিটও স্প্রে করে দিয়েছি। এই ঝুড়িটা আমি যখন এখানে এসেছিলাম নতুন, ওই যে হয় না 100 টাকা করে ভ্যানে করে বিক্রি করতে আসে, তা তখন এসে এই ঝুড়িটা এত পছন্দ হয়েছিল, এই ফুল দেওয়া না, আমার খুব পছন্দ হয়েছিল। আমি বললাম তাহলে এটাই আমি নেব। তারপরে যখন প্রথমে একটা কিনেছিলাম, কিন্তু সেটা ওই সেট করার পর লাগানোর পর না একদিকে হেলে থাকতো, হতো না। তখন লোকটাকে আবার পরের সপ্তাহে যখন এসেছিলো বলেছিলাম আমাকে এরমই এনে দেবে, আর যেন হেলে না থাকে, সোজাসুজি এনে দেবে, এরকম আমার জিনিসটা চাই। তারপর বেশ কয়েক মাস এই গোল এই ফুল দেওয়া এই জিনিসটা আর পাচ্ছিলাম না। তা অনেক দিন পর আবার আমি ওই লোকটাই এনে দিয়েছিল, এটা নিয়েছিলাম। আর মানে এটা ভীষণ পছন্দের, এই আলু পেঁয়াজ রাখার জন্যে। আগে তো ফ্রিজের ভেতরে ওই যে নিচের একটা থাকে ফ্রিজের মানে ড্রয়ারটা, ওর ভেতরে আলু রাখতাম, কিন্তু এই বারবার আলু বার করার জন্য আর আমার ড্রয়ারটা না ফ্রিজ বন্ধ থাকা অবস্থায় নিচের ড্রয়ারটা খোলে না, ফ্রিজের দরজাটাকে হালকা সরাতে হবে, তারপরে ড্রয়ারটা খুলবে। তারপরে ভাবলাম ওরম করার থেকে আলু পেঁয়াজ রাখার জন্য আলাদা ঝুড়িটা নিয়ে নিই, তো সেটা নিয়েছিলাম। তারপর দেখুন কাচাকুচিগুলো সেরে নিলাম, নিয়ে সেই কদিন ধরে সেই রথের দিনে এই শাড়িটা পরেছিলাম, কাঁচা করে কাঁচা হচ্ছিল না, কারণ শাড়ি ফাড়ি কাচতে গেলে একটু টাইম লাগে, আর ছুটি ছাটার দিন ছাড়া এগুলো ঠিক করা যায় না। এমনিও বৃহস্পতিবারেও পুজো করি শাড়ি পরে, সেই শাড়িও পরে থাকে। তা বলে আজকে সময় পেয়েছি, যদিও আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নেই, বৃষ্টি হবে, কিন্তু এখন একটু চকসা আছে, যেহেতু আমি সিঁড়িতে ক্যামেরাটা সেট করেছি, মানে হাওয়াতে শুকিয়ে যাবে, রোদ্দুরও নেই, আবার খুব যে মানে এক্ষুনি বৃষ্টি হবে তা নয়, রোদ্দুরে শুকিয়ে যাবে। এটা এক খেপ কাচলাম, এরপর আবার এক খেপ আছে ওই ছেলের স্কুলের ড্রেস, মেয়ের স্কুলের ড্রেস, এগুলোও আছে। স্যাটারডে হলে সব কাচা বেশি করে নিই, সানডেতে কাচা প্রায় রাখি না বলতে গেলেই চলে। তো স্কুল ড্রেসগুলোকেও কেচে দেবো একটু পরে, ওগুলো মেখে রেখে এলাম, এইগুলো আগে দিয়ে দিলাম। আর তারপর স্নান টান সেরে চলে এলাম রান্না করতে। আজকে রান্না বলতে করব ওই একটু ডাল মানে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে ডালে চালে বসিয়ে দিলাম, আর একটু ভাজা কুটে নিয়েছি, আলু, পটল, করলা, কাঁকরোল এইসব দিয়ে একটু ভাজা কুটে নিয়েছি। আর এখন ভাত ডাল এইসব করতে গেলাম, গুছিয়ে করতে অনেকটাই টাইম লেগেছে। তারপর আবার বাবানকে আনতেও গেছিলাম মাঝখানে, আর একটু টিফিনে দিয়ে দিয়েছিলাম ম্যাগি, একটু করে অল্প করে খেয়েছে। আর এখন এই গরম এই ডালে চালেটা করছি, এতে কোনো মশলা দিই না, একটু খালি টমেটো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর ওই নুন হলুদ এইসব দিয়েই করেছে, আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার বাচ্চাদেরকে খেতেও দিয়ে দিলাম, একদম সাদামাটা রান্না, শরীরও খারাপ করবে না। আমার রূপুকে দিয়েছি একটু, আজকে অনেক দিন পর ভাজা, কিন্তু কোনোটাই খাবে না, ও শুধু আলু ভাজাটা খেয়েই তুলে দিয়েছে। আর সার্থককে দেখছেন, কারণ ওর ঠাকুমার শরীর খারাপ, মা আর বাপি গেছে ওর হসপিটালে, ওই জন্য একটু আমার কাছে ছিল। আর এই দেখুন বললাম না বৃষ্টি আসবে, তো এই ছোটোগুলোকে এগুলো হাফ শুকনো হয়েছে, এই ঘরের মধ্যেই দড়ি টাঙালাম, উপায় কি, বারান্দায় তো অতগুলো দিয়েছি। শাড়িগুলো শুকিয়ে গেছিলো, শাড়িগুলো একদম পরিষ্কারভাবে শুকিয়ে গেছিলো, তাই এখানেই পাকা চালিয়ে দড়ি একটা টাঙিয়ে ছোটো জিনিসগুলোকে এখানেই দিয়ে দিলাম, আর কিছুটা বারান্দার দড়িতে দিয়েছি। আর তারপর চলে গেছিলাম নাচের স্কুলে। ভিডিও যেহেতু এটা কিন্তু আমি করিনি, যেহেতু আমাদের নাচের ভিডিও প্রত্যেকবার ম্যাম কি তোলায়, ম্যাম নতুন নাচ শেখাচ্ছে,
আদ্যর পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এবারে ম্যাম নতুন পরীক্ষার জন্য করেছে, তো সেটা পেয়ে গেছি ভিডিওতে। তো আমি এই সময় তো এই ভিডিওটা আমি গ্রুপ থেকে নিলাম, গ্রুপে পাঠিয়ে দেয়, কারণ ওই সময়টা আমার খুব মাথা ব্যথা করছিল। এমনি কদিন ধরে না বৃষ্টিতে ভিজে ভিজে না মাথাটা একটু ব্যথা করছে। আর এই যে দেখছেন এই ফানুসটা চাপার জন্য আমার মেয়ে মানে রোজ রোজ বলে যাবে, রোজ বলে যাবে না আজ একটু চাপিয়েই দিই 10 মিনিটের মধ্যে, তাহলে আমি একটুখানি চাপবে, কারণ আমাকে আবার বেরোতে হবে, একটু বেরোবো। আমাদের মেন গেটের তালা খারাপ হয়ে গেছে, ওই কেউ উল্টো দিকে চাবি ঘুরিয়ে ফেলেছে, ওই জন্য ওই চাবিটা একটু সারাতে নিয়ে যাবো। আর একদিন গেছিলাম, যেদিন মাল তুলতে গেছিলাম নিয়ে গেছিলাম, সেদিন বন্ধ ছিল, আজকে খোলা আছে। তার উপর এখন এইটা কদিন ধরেই বায়না, স্যাটারডে হলে যেহেতু বেরোই, আর সেই সময় ফোলানোও হয়ে গেছে ফানুসটা, বললাম চল একটু ঘুরিয়েই আনি, ওরও মনটা ভালো হয়ে যাবে। তো ওই একটু ওকে খালি ঘুরিয়ে নিলাম, ব্যাস, মানে চাপিয়ে নিলাম। আর তারপর বেরিয়েও পড়েছিলাম, দেখুন এসেও গেছি এই তালার এখানে, এই দাদাকে দিয়ে তালাটা ঠিক করছি। উনি ঠিক করে দিয়েছেন, কিন্তু বলছেন যে এটা অলরেডি খারাপই করে দিয়েছে, তবুও আমি চেষ্টা করছি। অনেক বাড়ি মেরে মেরে করেছে, কিন্তু সেই সময় আমার ক্যামেরাটা অন করা হয়নি। তারপর যখন এখন দেখিয়ে দিচ্ছে আর কি, চাবি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর এদিকে গেলে তো আমরা সংসারের টুকটাক জিনিস আনতেই থাকি। এটা হাওড়ার কালীবাবুর বাজারের সিদ্ধেশ্বরী তলা, তা ওখানে মা সিদ্ধেশ্বরী, এর পাশেই আছে মা সিদ্ধেশ্বরীর মন্দির, আর এখানে বড় বাবার মন্দির। তাই বড় বাবার মন্দিরে তো প্রত্যেকটা বছর মানে বড় বাবার আমি উপোস দিই, কিন্তু আজকে এই 2 বছর হলো আমি ওই লাস্টের ব্রতটা করি। আগে ছিল প্রত্যেকটা স্যাটারডে ব্রত করতাম, পালন করতাম, কিন্তু এখন উপোস করে করে শরীর এত খারাপ হয়ে গেছে, ওই জন্যে পুরো নিঢাল আর থাকতে পারি না, ওটা শুধু লাস্ট শ্রাবণ মাসের লাস্টের দিনটাই করি। আর এই পুরো শ্রাবণ মাসটাতেই আমার চলবে, সোমবার করি, এই বড় বাবার বারের দিনটা একটুখানি নিরামিষ খেয়ে আর এই ধূপবাতি জেলে দিই। আর এই মন্দিরটাই আগের বছর এসেছিলাম, এখানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই প্রত্যেক বছর ওই লাস্ট ব্রতবারে আসতো, এসে পুজো দিত। আর আমি যেতাম আন্দুলের বড় বাবার মন্দিরে। তা প্রসেনজিৎ বললো যে এইখানেই চলো, এখানটা ভালো করে পুজো দেওয়া হয়। তা আগের বছর এই মন্দিরে দিয়ে গেছি, আর এমনি যখন আসি ধূপবাতি জেলে দিয়ে যায়। আর যেহেতু এইখানে এসেছি আজকে, তো আজকে এখানেই বড় বাবার মন্দিরে জেলে দিলাম, নাহলে আমাদের পাড়ার মন্দিরে আমি জেলে দিই, মানে প্রত্যেকটা স্যাটারডেতে গিয়ে ধূপবাতিটা জ্বালিয়ে আসি। তা আজকে এত হাওয়া, ধূপবাতি জ্বলছে না, আমি চেষ্টা করছি। দেখুন ওই একবার দিলাম, বাতিটা নিভে গেল, আবার ধূপটা নিয়ে গিয়ে আবার বাতিটাকে মানে ধূপটা দিয়ে দিয়ে আবার বাতিটাকে জ্বালার চেষ্টা করেছি, এবারে ধরেছে। এবার একটু দেখিয়ে দিচ্ছি। খুব মানে ব্যস্ততম রাস্তা, এখানে মানে খুব সুবিধা, সব কিছুই এখানে হাতের সামনে পাওয়া যায়, পাশেই সমস্ত দোকান, যে আপনাকে কিনে আনতে হবে তাও নয়। মানে একদিকে বড় বাবার মন্দির, এক হাত দূরেই মা সিদ্ধেশ্বরীর মন্দির। এর আগের অনেক দিন আগের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে মা সিদ্ধেশ্বরী মাকেও আমি শেয়ার করেছিলাম। ভালো লাগে আমার এই জায়গাগুলো এলে, এই মন্দিরগুলোতে দাঁড়িয়ে একটু ধূপবাতি দিতে। দাও দাও। আর তারপর চলে এসেছি বাড়িতে। এসে নয়, আসার সময় ওদের জন্য একটু নিরামিষ দোকান থেকে, মানে মিষ্টির দোকান থেকেই, ওখানে যে মিষ্টির দোকান আছে পরশুরাম, ওখান থেকেই একটু কচুরি, ঘুগনি আর একটু ওই সিঙ্গারা আর মিষ্টি সিঙ্গারা আর 2টো অমৃতি নিয়েছি। তা ঠাকুরকে দিয়েছি, গোপালকে একটা সিঙ্গারা অমৃতি দিয়ে সন্ধে দিলাম, দিয়ে আর ছেলে মেয়েকে একটু খেতে দিলাম। বন্ধুরা চলে এলাম আবার, এখন অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যাচ্ছে না, বেজে গেছে। ভালো লাগছে না, এসে সন্ধেবেলা একটু বিকেলে তো বেরিয়েছিলাম, সেই যে আপনাদের সঙ্গে রান্নাবান্না করে ওদেরকে খেতে দিলাম, শেয়ার করেছিলাম, তারপর আর ভিডিও অন করিনি, কারণ তারপরে বাসন মাজা, গ্যাস মোছা এইসব করে রূপকে নিয়ে গেলাম ডান্স ক্লাসে। ওখান থেকে এসে আবার বেরোলাম, একটু নিচের মেন গেটের তালা খারাপ হয়ে গেছিলো, সেই তালাটা সারাতে নিয়ে গেলাম। আর যেহেতু আমরা ওই দিকটা থেকেই বাজার দোকান করি, ওই জন্য মাম্মা এখানে বসে পড়ো চলে এলো। তো ওখান থেকে করি বলে যেটুকু নেই, যেগুলো ফুরিয়ে গেছিলো একদম, সেই কয়েকটা নিয়ে এলাম।
আর একটু আজকে যেহেতু শ্রাবণ মাসের স্যাটারডে, তাই একটু বড় বাবাকে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে এলাম। এই টুকটাক কাজ সেরে আসলাম, এসে আর ভাল লাগছিল না, মাথাটা খুব ব্যথা করছিলো। একেই কদিন বৃষ্টিতে ভিজে ভিজে না, মানে একটু একটু বৃষ্টির জল পড়ে পড়ে ওই ছাদে 10 বার যায় জামা কাপড় তুলতে জল পড়ছে গায়ে। আচ্ছা, আপনার ধরুন মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, ছেলেকে নিয়ে আসছি, তখন একটু বৃষ্টি, মানে যখন ঝিরিঝিরি বৃষ্টি হয় তখন তো ওদেরকে আমি চাপা দিই, রেনকোট পরাই, আমি নিজে আর কিছু পরি না। আর সেদিনে মাল তুলতে গিয়ে মাথাটা ভেজে নেই, কিন্তু গায়ে জল লেগেছিলো, সেই জলটাও বসেছে, মানে মাথাটা আজকে খুব ধরেছিল। তো একটু শুয়ে পড়েছিলাম, আবার এখন মানে ঘুমাইনি, একটু রেস্ট নিচ্ছিলাম, চুপচাপ হেলান দিয়ে বিছানায় বসেছিলাম। আমি শুয়েও পড়তে পারি না, আমি ঠেসান দিয়ে বসে থাকি। তা ভাবলাম যে টুকটাক জিনিসগুলো এনেছি একটু দেখিয়ে দিই, দেখিয়ে ভিডিওটা এখানে এন্ড করে দিই। চলো দেখিয়ে দিই কী কী এনেছি। তো তখন চাটা খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আসলে শরীরটা সকাল থেকে একভাবে পরিশ্রম চলছিল, তো একটুও বসতে পারিনি, তো ওই জন্য একটু মাথা ফাতাগুলো খুবই যন্ত্রণা করছিলো। আর তারপর দেখুন এই যেগুলো এনেছি একবার দেখিয়ে দিই টুক করে। এই এনেছি পিডিয়াশো অ্যাডভান্সটা, যেটা এখানে পাওয়া যায় না, আমাদের এখানে কোথাও এই অ্যাডভান্স দুধটা পাওয়া যায় না, নর্মাল পিডিয়াশো পাওয়া যায়। আর উপর যেহেতু অ্যালার্জি আছে, কাউ অ্যালার্জি, তা ওকে এই অ্যাডভান্সটা ছাড়া ডাক্তার দিতে মানা করেছে। তা মাঝখানে 6 মাস মতন বন্ধ রেখেছিলাম দুধটা, যে ঠিক আছে এখন প্রয়োজন নেই। তারপর দেখছি যে এখন ওয়েটটা মেপে দেখেছি একটু ওয়েটটা কম আছে, ওই জন্য ভাবলাম আবার একটু চালু করি। আর যেহেতু ওইখানে ওই দোকানেই যাই, ওই দিকের দোকানেই পাওয়া যায় বলে ওই আনলাম একটু ফ্রোজেন কড়াই, একটু পনির, একটু বিস্কিট, পাউরুটি, কেক, বাটার, যেগুলো টুকটাক কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো সেগুলো আনলাম। আর এই ব্রেডটা আনার কারণ এই ব্রেডগুলো আমাদের এখানেও পাওয়া যায় না, এত বড় বড় ব্রেড। এই ব্রেডটা দিয়ে একটা নতুন রেসিপি বানাবো, যখন বানাবো শেয়ার করব। আর এই যে একটু জ্যাম নিয়ে নিলাম, আর একটু ফল টল নিলাম। তাও গেছি খুব তাড়াতাড়ি, ওই চাবিটা সারিয়েছি, একটু ঠাকুরকে ধূপবাতি দিয়েছি, একটাই দোকান থেকে টুকটুক করে এই কয়েকটা মাল তুলে নিয়েছি, নিয়ে রাস্তা জ্যাম হতে যেটুকু সময়, আসতে যেটুকু সময়, আবার তাড়াতাড়ি করে ব্যাক করেছি। আর আসার সময় একটু বৃষ্টি পেয়েছি, আবারও মাথায় একটু জল লেগেছে, আজকে যেহেতু হেলমেটটা নিয়ে যায়নি। আর এই যে পাকা একটা পেঁপে নিলাম, এই পেঁপেটা খুব উপকারী নাকি বলে, ডাক্তার বলেছে পাকা পেঁপে খাওয়াতে, ওই জন্য এই পাকা পেঁপে একটা নিয়ে এলাম। ব্যাস এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আপনারা জানাবেন, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও একটু নেক্সট ব্লগে। নমস্কার, টাটা।